সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজে সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হলো, তারাবি পড়তে গিয়ে ঘুমের চাপ প্রবল হলে তখন কি করবে? এর উত্তর হলো, তারাবি পড়তে গিয়ে ঘুমের চাপ প্রবল হলে চোখে মুখে পানি ছিটানোর পরও যদি ঘুমে ডিস্টার্ব করে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বে। কেননা ঘুমের চাপের সময় জামাতের সাথে তারাবি পড়া মাকরুহ। তাই ঘুম থেকে জেগে সুবে সাদিকের পূর্বে অবশিষ্ট তারাবি আদায় করে নেবে। যেহেতু ঘুমের চাপ নিয়ে নামাজ পড়ার ক্ষেত্রে নামাজে অলসতা ও উদাসীনতা সৃষ্টি হয় এবং কোরআন মাজিদে চিন্তা ফিকির করাও ছুটে যায়, তাই এমত অবস্থায় নামাজ পড়া মাকরুহ। ইউরোপ কথার প্রমাণ ফতোয়ায়ে শামী গ্রন্থের 2য় খণ্ডের 48 পৃষ্ঠায় এবং ফতোয়ায়ে হিন্দিয়া গ্রন্থের 1ম খণ্ডের 119 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। 2 নং প্রশ্ন হলো, ঘরে তারাবির জামাত করা যাবে কি? এর উত্তর হলো, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার পর তারাবির নামাজ ঘরে জামাতের সাথে আদায় করা জায়েজ আছে, তবে শর্ত হলো এতে মসজিদে তারাবির জামাত বন্ধ না হওয়া। অবশ্য এসব লোক মসজিদে তারাবি পড়ার ফজিলত থেকে বঞ্চিত হবে। ইরূপ কথার প্রমাণ দুরুল মুক্তার গ্রন্থের 1ম খণ্ডের 660 পৃষ্ঠায় এবং খোলাসাতুল ফাতোয়া 1ম খণ্ডের 63 নং পৃষ্ঠায় এবং বাদায়ুস সানায়ে গ্রন্থের 1ম খণ্ডের 288 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।